এই আহাজারি, এই উৎকণ্ঠা আর মৃত্যু দেশের হাওর অঞ্চল, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রংপুর, সুনামগঞ্জের। প্রতি বছর বৈশাখ শুরু হলেই কালবৈশাখী আর বজ্রপাতের ফলে এমন আহাজারি যেন হাওর অঞ্চলের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। দৌড়িয়া খান্দা তাইয়া তোমার গাছের তলে আইয়া খেয়ে বেড়ে খের মাথার দিয়া জকইয়া তিনি জান বাঁচাই কাদা ফেললে আর কিতা করবা ধানের মাছ আমরা যাই না। মানুষ প্রত্যেক বছরে দুগুসাইর মরে মরে আর আমরা তো করি এটা জান আতলে আর কি কোনো একটু গোয়ারও জায়গা নাই, নিরাপত্তার জায়গা নাই। পরিসংখ্যান বলছে বজ্রপাতে ২০২৪ সালে মারা যান ২৯৭ জন, পরের বছর ৩৩০ জন। এবছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে মারা যান ৩২ জন। জাতিসংঘের তথ্য বলছে বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যান। এর মধ্যে ৭০% মারা যান মাঠে কাজ করার সময়, বাড়ি ফেরার পথে ১৪%, আর ১৩% মারা যান গোসল কিংবা মাছ ধরার সময়। বজ্রপাতে এমন প্রাণহানিতে ক্ষোভ ঝাড়লেন স্থানীয়রা। সমালোচনা করেন বজ্রপাত থেকে রক্ষার জন্য সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প নিয়েও। এটা রাষ্ট্রের দায় এবং দায়িত্ব অবহেলাজনিত হত্যা আমি মনে করি। সরকার থেকে ৩-৪ বছর আগে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েকটি স্থানে বজ্র নিরোধক দণ্ড স্থাপন, এবং এই দণ্ডগুলো স্থাপনের পর থেকেই অকার্যকর কিভাবে আছে, কোথায় আছে সেটিরও কোনো খোঁজ নেই। প্রযুক্তিগত উদ্যোগের পাশাপাশি সচেতনতা বাড়ালে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বজ্রপাত এটা দিন দিন বাড়বে। একেবারে প্রথম সলিউশন হলো আমাদের ওই এলাকার জনগোষ্ঠীকে সচেতন করতে হবে। পূর্বাভাস যদি দিতে পারি বজ্রবৃষ্টি, তাহলে কিন্তু অনেকটাই মৃত্যুর সংখ্যা কমে যাবে। এরপরে আমাদের গবেষণা করে দেখতে হবে এই যে এলাকাগুলো হটস্পটগুলোতে আছে, এখানে আমরা ইনস্ট্রুমেন্টালি কোনো কিছু ইনস্টল করে বা এরকম পূর্বাভাস দিয়ে এরকম যদি কোনো ইনস্টিটিউশনাল সেট আপ আমি যদি করতে পারি, তাহলে অনেকাংশেই কমে যাবে। বাংলাদেশে বজ্রপাতের প্রধান মৌসুম হলো মার্চ থেকে জুন মাসে। বিশেষ করে এপ্রিল জুনে বেশি হয় বজ্রপাত। বর্ষার শেষের দিকে অক্টোবর নভেম্বরেও বজ্রপাত হয়। মৃত্যুর হার কমিয়ে আনতে এই সময়ে আকাশে মেঘ দেখলে বাইরে বের না হওয়া এবং বাইরে থাকলেও গাছের নিচে আশ্রয় না নেওয়া সহ নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।